আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, হুয়াল হাইয়ুল কাইয়ুম 321 বার পরে এক গ্লাস পানির মধ্যে যদি আপনারা ফু দিতে পারেন, 7টি উপকার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ 7টি মনের আশা আল্লাহ সাথে সাথে আপনাদের পূরণ করে দিবে। আল্লাহু আকবার। হুয়াল হাইয়ুল কাইয়ুম খুবই শক্তিশালী আল্লাহর ইসমে আজম নাম, যেটা কোরআনুল কারীমের মধ্যে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। এই ইসমে আজমের কারণে আয়াতুল কুরসির দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার মাঝে আর জান্নাতের মাঝে একটি দেয়াল হলো, হেজাব হলো, পর্দা হলো মৃত্যু। অর্থাৎ সে মৃত্যুবরণ করছে না, জান্নাতের মধ্যে প্রবেশ করছে না। মৃত্যুবরণ করার সাথে সাথে সে ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি কেউ পড়তে পারে, এই আয়াতুল কুরসির দামটা কি জন্য? এটার মধ্যে ইসমে আজম আল্লাহর নাম রহিয়াছে, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আপনি যদি হুয়াল হাইয়ুল কাইয়ুম 321 বার পরে পানির মধ্যে ফু দিতে পারেন, তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 7টি মনের আশাকে পূরণ করবে। আমি আপনাদেরকে বলে দেব কোন 7টি মনের আশা আল্লাহ আপনাদের পূরণ করবে। তার পূর্বে আপনাদেরকে বলতে চাই, এটা কিন্তু কোরআনের ক্লাস। আমি আমার জায়গা থেকে কোরআনকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য, মানুষের মাধ্যমে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছি। আপনিও এই কোরআনুল কারীমের ক্লাসটাকে পৌঁছে দিন অন্য মানুষের কাছে, তাহলে সেও আমল করে ধন্য হতে পারবে, সওয়াবের অধিকারী হতে পারবে, সমস্যার সমাধান করতে পারবে, আপনার জন্য দোয়া করবে। তাহলে আপনি কি করতে পারেন? এই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন, অথবা যে কোনো একটি আপনার মনের আশা পূরণের জন্য লিখবেন। আমি আল্লাহর কাছে আপনাদের জন্যও দোয়া করব। কমেন্ট বক্সের মধ্যে শুধু আমিন লিখবেন, না হয় অন্য কিছু, শুধু একটি লাইক করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে অন্য মানুষের কাছে যাওয়াটা সহজ হয়ে যায়, অন্য মানুষের কাছে গেলে তারাও আমল করবে। হুয়াল হাইয়ুল কাইয়ুম 321 বার পরে এক গ্লাস পানির মধ্যে যদি আপনি ফু দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 7টি উপকার দিবে, 7টি মনের আশাকে আল্লাহ পূরণ করবে। 1 নাম্বার যেই মনের আশা, সেই মনের আশাটা হলো, আপনাদের অনেকের ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকে, দুঃখ কষ্ট লেগেই থাকে, দূর হয় না। দুঃখ কষ্ট অশান্তি লেগেই থাকে, কেউ শান্তি পায় না। ঘরের বাহিরে বের হলে শান্তি লাগে, ঘরের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে অশান্তি বিরাজমান করছে। তাহলে আমলটি আপনি করবেন। 2 নম্বরে, যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, স্বামী স্ত্রী একে অপরের কথা শুনতে পারে না, আগে ভালো ছিল, এখন দিন দিন যেন সম্পর্ক অবনতির দিকে চলে যাচ্ছে, ঝগড়া ঝাঁটি এবং কি অশান্তি ঘরের মধ্যে আছে, তাহলে স্বামী স্ত্রীর মহাব্বতের জন্য এই আমলটি করবেন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দিবে, দিনের দিন ভালোবাসা বাড়তেই থাকবে, ঝগড়াঝাটি থাকবে না। 3 নাম্বার, আপনাদের ঘরের মধ্যে যদি ঝগড়াঝাটি, বালা মুসিবত, বিপদ আপদ থাকে, আল্লাহ তাআলা এগুলোকে দূর করে দিবে। 4 নাম্বার, যাদের ছেলে সন্তান কথাবার্তা শোনে না, তারা এই আমলটি করবেন, ছেলে সন্তান মা বাবার বাধ্য হবে। 5 নাম্বারে, আপনাদের ঘরের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, তারাও এই আমলটি করবেন। 6 নাম্বার যে উপকার পাবেন, আপনাদের ঘরের মধ্যে যদি ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থাকে, আপনারাও এই আমলটি করবেন। অনেকের ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থাকার কারণে ঘরের মধ্যে উন্নতি হয় না। 7 নাম্বারে, আপনাদের যদি শত্রু থাকে, আপনারা এই আমলটি করবেন, এবং কাউকে যদি আপনি বশ করতে চান, কাউকে যদি বাধ্য করতে চান, এই আমলটি করবেন ইনশাআল্লাহ। তাহলে হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আমলটি খুবই শক্তিশালী আমল। মনোযোগ সহকারে আপনি শুনবেন, কিভাবে আপনি দোয়াটি পড়বেন, কিভাবে গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে পানিটি ব্যবহার করবেন। এটা কোরআনুল কারীমের ক্লাস, আবারও বলছি, এই জন্য মনোযোগ সহকারে
সহকারে আপনারা শুনতে হবে, কারণ ক্লাসের মধ্যে যখন আমরা বসে পড়াশোনা করেছি তখন এদিক সেদিক তাকাতে পারি নাই এবং কথা বলতে পারি নাই। এই জন্য আমরা অনেক কষ্ট করে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মেশকাত শরীফ আমরা পড়েছি হাতে ধরে ধরে। আপনারা তো এখন ইউটিউবের কল্যাণে ভালো ভালো কাজগুলো আপনারা দেখছেন, ওয়াজ, নসিহা, আমল, আখলাক এগুলো দেখে দেখে ভালো পথে আসছেন। আবার এই মোবাইল দিয়ে কত মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে, গান বাজনা, সিনেমা, নাটক এগুলো দেখে দেখে তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আপনি ভাগ্যবান, আপনি ভালো ভালো কাজগুলো দেখেন, ওয়াজ, নসিহা, কোন মাসে কোন রোজা, আমল, মাশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যদি আপনারা একটি বার আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, আজীবন মৃত্যুর আগ পর্যন্ত আপনারা প্রতিদিন একটি করে ভিডিও আপনাদের মোবাইলে যাবে। আপনারা এই আমলগুলো করে ধন্য হবেন এবং বিপদ আপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচাবে ইনশাল্লাহ। কারণ এই আমলগুলোই আমরা দিয়ে থাকি, যে আমলগুলো করলে বিপদ আপদ, বালা মুসিবত আপনার কাছে আসবে না। যদি আসতেও চায় আল্লাহ তাআলা ওই আমলের ফজিলতে, বরকতে আল্লাহ আপনাকে হেফাজত করবে। তাহলে সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, তাহলে এই আমলটি আপনি কিভাবে করবেন শুনুন। একদম সহজ নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি দিনেও আমলটি করতে পারেন, রাতেও আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা কিভাবে অর্জন করবেন? আল্লাহর নবীজি বলেছেন তোমরা ওযু করবে। আমল করতে হলে ওযু করবেন। আপনারা ওযু করবেন ভালোভাবে। নবীজি যেভাবে ওযু করার কথা বলেছেন, ওযু করলেও কিন্তু আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। ওযুর পানির সঙ্গে আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, মাথার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আপনি নবীজির সুন্নত শিখানো তরিকা মতো ওযু করতে হবে, আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেবে। তাহলে ওযুটা কিভাবে করতে হবে শুনুন। ওযুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। এভাবে আপনি পাঠ করবেন। এভাবে পাঠ করার পরে ওযুটা ভালোভাবে করবেন। ওযু করার পরে আপনি একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। ভুল করবেন না কিন্তু, কারণ এই ছোট আমলের মাধ্যমে আল্লাহ আপনার সামনে 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি 8 জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন, আল্লাহ সেই আপনাকে তাওফিক দান করে দিবে। তাহলে ওযু করার পরে কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। প্রত্যেকটা দোয়া কালাম আপনারা আমার সঙ্গে সঙ্গে জবানে জবানে পড়ুন। ইনশাআল্লাহ এর বরকতে আল্লাহ আপনার মনের আশাকে পূরণ করবে। পরবর্তীতে যখন আপনি আমলটা করবেন, ওযু করে করবেন। আর এখন আমার সঙ্গে দোয়া কালামগুলো আমার সঙ্গে পড়তে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে সওয়াব দেবে ইনশাআল্লাহ। পড়ুন আমার সঙ্গে কালেমায়ে শাহাদাতরা। ওযু করার পরে কিভাবে পড়বেন? আপনি ইশারা দিয়ে পড়লে ভালো, উপরের দিকে তাকিয়ে এভাবে ইশারা দিয়ে পড়লে ভালো। হ্যাঁ, এটা সুন্নাত, নবীজি পড়েছেন। আবার যদি ইশারা নাও দেন, উপরের দিকে নাও তাকান, সমস্যা নেই, এভাবেও পড়া যায়। তাহলে ওযু করার পরে এভাবেই পড়বেন। আমরা এভাবেই পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন। জায়নামাজ বা মুসল্লা যেটাই বলেন, নামাজ পড়েন, সেই জায়নামাজ বা মুসল্লা বিছিয়ে আপনি বসে যাবেন। 1 গ্লাস পানি সামনে রাখবেন। 1 গ্লাস পানি আপনি সামনে রাখবেন। আপনি 1 গ্লাস পানি সামনে রেখে বসে যাবেন আমলটি করার জন্যে। কারোর সাথে কথা বলবেন না আমলটি যখন করবেন।
আপনি সর্বপ্রথম আমলটি করতে হলে 1 নম্বরে আপনি 3 বার ইস্তিগফার প্রথমে পাঠ করবেন। এভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা, পড়ুন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি ইস্তিগফারটা পাঠ করবেন। যদি পুরাটা না পারেন তাহলে এতটুকু পড়লেও চলবে। পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে। 2 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে। এভাবে একটিবার পড়ুন, 10টা রহমত সাথে সাথে আপনার উপরে আল্লাহ নাজিল করবে। একবার পড়লেই 10টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। একবার পড়লেই আল্লাহু আকবার। একবার সহি শুদ্ধভাবে পড়ুন। এভাবে 3 বার পড়বেন, আল্লাহ 30টা গুনাহকে আল্লাহ আপনার ক্ষমা করে দিবে। 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং 30টা গুনাহকে ক্ষমা করে দিয়ে নবীজির রওজা পাকে আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে একজন ফেরেশতা। নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার নাম ধরে নবীজি রহমতের দোয়া করে দিবে। দুরূদ শরীফ পাঠ করলে আপনার দোয়া আল্লাহ কবুল করবে সাথে সাথে। একবার পড়ুন এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 3 বার পড়বেন দুরূদ শরীফ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আযম নাম হুয়াল হাইয়ুল কাইয়্যুম আপনি 3×7=21 বার পড়বেন। 3 বার পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন এবং গ্লাসের মধ্যে একটি পানির মধ্যে ফু দিবেন। এইভাবে আমি বলে দিচ্ছি, আপনারা দেখুন এবং দোয়াতে অংশগ্রহণ করুন। এখনো আপনাদের জন্য আমি দোয়া করব, এভাবে আপনি দোয়া করবেন। প্রত্যেকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পড়বেন। এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 3 বার পড়েছি। 3 বার পড়ার পরে আপনি বলবেন, ও আল্লাহ, আমার জীবনে যত অশান্তি আছে, যত বিপদ আপদ আছে, যত বালা মুসিবত আছে, ও আল্লাহ, আমার জীবন থেকে তুমি বালা মুসিবত গুলোকে দূর করে দাও। মানে 3 বার হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়ার পরে আপনার সমস্যা একটার কথা আল্লাহর কাছে বলবেন। আবার 3 বার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 3 বার আবার পড়ার পরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নেই, আমার স্বামী আমাকে দেখতে পারে না, ঝগড়া করে, অশান্তি করে, ও আল্লাহ, আমার স্বামীকে তুমি ভালো করে দাও, স্বামী যাতে আগের মতো ভালো ব্যবহার করে, আল্লাহ তুমি কবুল করো। 2 বার মানে ফু দিলাম,
6 বার পড়লাম হুয়াল হাইয়ুল কাইয়ুম, আবার 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আবার হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম 3 বার পড়ার পর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার ছেলে অবাধ্য ছেলে মেয়েরা কথাবার্তা শোনে না, তাদেরকে তুমি বাধ্য করে দাও, ঠিক মতো পড়াশোনা করে, ঠিক মতো নামাজ রোজা করে, মা বাবার কথা শুনে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দিও। তারপর আপনাদের যাদের শত্রু আছে, শত্রুর জন্য যদি করেন আপনি আবারও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আবারও 3 বার পড়বেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ আমার শত্রু আছে, ওই শত্রুর কারণে আমি কষ্ট পাচ্ছি, আল্লাহ আমার শত্রুদেরকে তুমি হেদায়েত দাও, আল্লাহ শত্রু যাতে আমাকে কখনো কষ্ট না দেয়, শত্রু যাতে আমাকে ক্ষতি না করতে পারে। এভাবে আপনি 3 বার পাঠ করবেন আর একটি দোয়া করবেন, ফু দিবেন। এভাবে 21 বার হয়ে যাবে আর 7টা ফু হয়ে যাবে, 7টা মনের আশা নিয়ে আপনি আমলটি করবেন। সর্বশেষ আপনি আমলটি করার পরে 21 বার যখন হয়ে যাবে বলা, 7টা আশা যখন হয়ে যাবে মানে পূরণ করার জন্য ফু দিবেন। আপনি 21 বার হয়ে গেলে পানি পড়াটা আপনার হয়ে গেল। সর্বশেষ আপনি আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এবার ছোট দরুদ শরীফটা পড়লেও চলবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানি পড়াটা হয়ে গেল। এখন এই পানি পড়াটা আপনি কি করবেন আমি আপনাদেরকে একদম সহজে বলে দিচ্ছি। আপনারা এই পানি পড়াটা যদি কাউকে বশীকরণ করতে চান, বাধ্য করতে চান, একটু পানি পরে এখান থেকে খাওয়াইয়া দিবেন অন্য পানির সঙ্গে মিশিয়ে। এবং আপনাদের ঘরের মধ্যে যদি অশান্তি ঝগড়াঝাটি থাকে, এই পানিটা আপনাদের ঘরের মধ্যে ছিটকিয়ে দিবেন। পানিটা ঘরের মধ্যে সব জায়গায়, পায়খানা প্রস্রাবখানা ছাড়া, বাথরুম ছাড়া সব জায়গার মধ্যে অন্য পানির সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিবেন। এবং আপনাদের ঘরের মধ্যে যদি ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থাকে, আপনার মনে হয় উন্নতি হয় না, ঝগড়াঝাটি, বালা মুসিবত, বিপদ আপদ লেগেই থাকে, তাহলে ঘরের ভিতরে সব জায়গায় পানিটা ছিটিয়ে দিবেন এবং আধা ঘন্টা পরে বাহিরের সাইডটা অথবা বিল্ডিংয়ে থাকলে ছাদের মধ্যে ছিটিয়ে দিবেন, বাহিরে দিতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। অথবা যদি আপনার ছেলে মেয়ে বাধ্য করতে চান, কথাবার্তা না শোনে, ছেলে মেয়েকে পানিটা খাওয়িয়ে দেবেন একটু। এবং আপনাদের যাদের শত্রু আছে, আপনি চুলার কাছে গিয়ে, চুলার মধ্যে একটা তাওয়া অথবা পাতিল থাকবে, একটু গরমের মধ্যে গিয়ে পড়লেই চলে, অথবা আগুনের মধ্যে, হ্যাঁ, আপনি শত্রুর নামটা নিবেন, আল্লাহ অমুককে তুমি হেদায়েত দান করো, তার মনের মধ্যে যাতে আমার প্রতি কোনো ক্ষোভ, কোনো আগুন জ্বলছে এরকম না থাকে, সে যাতে ভালো হয়ে যায়, আমাকে যাতে না জানায়, অমুক শত্রুকে আল্লাহ তুমি হেদায়েত দান করো, শত্রু থেকে আমি বাঁচতে চাই বইলা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আপনি পানির মধ্যে হালকা, পানিটা আগুনের মধ্যে হালকা এভাবে হাতে নিয়ে একটু একটু করে 2-3 বার আপনি ছিটকিয়ে দিবেন। ইনশাল্লাহ এই আমলটি আপনি 3 দিন করবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের নেক আশাটা পূরণ করবে। যদি কেউ স্বামীর জন্য করতে চান, স্বামীকে খাওয়াবেন। যদি কেউ বিবাহের উদ্দেশ্যে করতে চান, তাহলে বিবাহের উদ্দেশ্যে মানুষ আসলে তাদেরকে খাওয়াবেন। আশা করি একদম সহজে আপনারা এই শক্তিশালী আমলটা শিখতে পেরেছেন। এই আমলটা আপনারা ইজাজত কিভাবে নেবেন আমি আপনাদেরকে ইজাজত দিব। আমলটা করার জন্য ভালো আশা আকাঙ্ক্ষা নিয়ে আমলটা করবেন। আল্লাহ আমলের উসিলায় আল্লাহ আপনার মনের নেক আশাগুলো পূরণ করবে, ইনশাল্লাহ বিপদ আপদগুলো দূর করবে। এই মুনাজাতের মধ্যে আপনি অংশগ্রহণ করবেন। এই মুনাজাতটা ধরলেই ইজাজত পেয়ে যাবেন, আপনি আমলটি ভালো কাজের জন্য করবেন ইনশাল্লাহ। আমরা মুনাজাত করব, 3 বার দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ আপনাদের মনের নেক আশাগুলোকে পূরণ করবে ইনশাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা হুয়াল হাইয়ুল কাইয়ুম যারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করেছে, ও আল্লাহ তাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে
করে দাও, অথবা পরবর্তীতে আমলটি করবে আল্লাহ, আমলটি করার সাথে সাথে তাদের মনের আশাগুলোকে তুমি পূরণ করে দিও আল্লাহ, মনের ব্যথাগুলোকে দূর করে দিও। অনেকের পরিবার সংসারের মধ্যে অশান্তি লেগেই থাকে, দূর হয় না। অনেকের জীবন নিয়ে খুব টেনশনের মধ্যে আছে, জীবনে দুঃখ কষ্ট বালা মুসিবত দূর হয় না, আল্লাহ তুমি তাদের বালা মুসিবত দূর করে দিও। অনেকের পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকে, আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দিও। আয় আল্লাহ, অনেকের ছেলে মেয়ে কথাবার্তা শোনেন, আল্লাহ ছেলে মেয়েদেরকে তুমি হেদায়েত দান করো। অনেকের স্বামী আগের মতো নাই, আল্লাহ স্বামীকে তুমি আগের চেয়েও ভালো বানিয়ে দাও। অনেকের স্বামী ভালোভাবে কথাবার্তা বলে না, ঝগড়াঝাটি করে, তাদেরকে তুমি ভালো বানিয়ে দাও। অনেকের শত্রু বেড়ে গিয়েছে, ও আল্লাহ শত্রুর কারণে কষ্ট পাচ্ছে, আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, যারা আমিন আমিন বলছে, আল্লাহ যারা আমলগুলো করবে, আল্লাহ শত্রুদেরকে তুমি হেদায়েত দাও, শত্রু যাতে কোনো ক্ষতি করতে না পারে, আল্লাহ সেই তৌফিক দাও। আল্লাহ অনেকের ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক চালানো, জিন জাদু আছে, আল্লাহ এগুলোকে তুমি কেটে দাও, আল্লাহ নিরাপদে থাকতে পারে, আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আল্লাহ যারা যারা আমলটা করেছে, আল্লাহ যারা যারা মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করেছে, ভালো কাজের জন্য অনুমতি দেওয়া হলো, তারা সবাই আমলটি করবে আল্লাহ, যারা যারা আমলটি করবে আল্লাহ উপকৃত হতে পারে, আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখির তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা যারা আমলটি শুনেছেন এবং কি মুনাজাতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবচেয়ে সুখী বানাক, বিপদ আপদ দূর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন, মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখা দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।